হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পরিযায়ী পাখি। আর আমি তোমাদের হোস্ট ময়ূখ। তাহলে শুরু করা যাক ছোট্ট নতুন একটা ট্রাভেল ভ্লগ। ট্রেন নাম্বার 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমরা এখন বর্ধমান জংশন ক্রস করছি। হোল নাইট কিন্তু ট্রেনে ঘুমাইনি। পর্তুগাল ভার্সেস স্পেনের খেলা দেখছিলাম, ফাইনাল ম্যাচ। তো তার কিছুক্ষণ বাদেই ভোর হয়ে যায়। সময় তখন বলছে 4:58, 5টা বাজতে যাচ্ছে। আর ঠিক এই জায়গাটা হচ্ছে বারসই জাংশনের পরে। ট্রেন একটা অদ্ভুত একটা সুন্দর কার্ভ নিচ্ছে। এইটা জাস্ট রেকর্ড না করে আমি থাকতে পারলাম না। আর এই সময় ট্রেনের আশেপাশের লোকজন কিন্তু ম্যাক্সিমাম লোকজন ঘুমোচ্ছে কিন্তু। প্রায় চলেই আসলাম নর্থ বেঙ্গল। ক্রস করছি নকশালবাড়ির টি এস্টেট। অপূর্ব লাগছে, অপূর্ব দৃশ্য। ট্রেনের ভিতরে আমরা চা কফি সবই খেয়েছি। সবাইকে আমি দেখাতে পারলাম না বিকজ ফুটেজ নেই আমার কাছে। তখন আমি প্ল্যান করিনি যে আমি ভিডিওটা আপলোড করবো ইউটিউবে। ট্রেন কিন্তু আমাদের নির্ধারিত সময়ের 15 থেকে 20 মিনিট আগে শিলিগুড়ি স্টেশনে পৌঁছে দেয়। শিলিগুড়ি স্টেশন থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে জোরবাংলোর জন্য রওনা দিই। ঠিক জোরবাংলো ঢোকার আগে এক জায়গায় আমরা দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করতে বসি। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম মোমো ছিল, চিকেন টোফু ছিল, সঙ্গে চাও ছিল। বেশ এনজয় করেছি ব্রেকফাস্টটা। কিন্তু এই ব্রেকফাস্টে এনজয় করার পর এই যে যা দৃশ্য দেখছো, দার্জিলিংয়ের যে জ্যাম, এইটা কাটাতেই আমাদের মানে কাল ঘাম ছুটে গেছে 2 থেকে 2.5 ঘন্টা। কিন্তু এই পাহাড়ের সুন্দর মেঘ, এই যে একটা ঠান্ডা বাতাস আমাদের কিন্তু রেস্ট অফ দ্য জার্নি কমপ্লিট করার জন্য অ্যাক্টিভ রেখেছিল। জোরবাংলো থেকে ফাইনালি আমরা রওনা দিলাম রঙ্গারুনের জন্য। জোরবাংলো ট্যাক্সি স্ট্যান্ড থেকে তোমরা রঙ্গারুন যেতে পারো গাড়ি রিজার্ভ করে এনজিপি থেকে ডাইরেক্ট, বা শেয়ার ট্যাক্সি করে। কিন্তু শেয়ার ট্যাক্সি করাটা জোরবাংলো ট্যাক্সি স্ট্যান্ড থেকে খুব একটা আমি সাজেস্ট করবো না, কারণ ওখান থেকে ট্যাক্সি পাওয়াটা খুবই দুষ্কর একটা ব্যাপার। বা তোমরা হোমস্টেকেও বলে দিতে পারো যাতে ওরা গাড়ি পাঠিয়ে দেয়। আর তোমাদেরকে রঙ্গারুন নিয়ে যাবে ঠিক এই রাস্তাটা দিয়ে, সেন্ট্রাল ফরেস্ট রেঞ্জের মধ্যে দিয়ে। মানে আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি যে একটা দারুণ একটা জার্নি তোমরা এক্সপিরিয়েন্স করতে চলেছো এখানে। মানে আমরা তো খুবই এনজয় করেছি। দুধারে ঘন জঙ্গল, আর রাস্তাটা পুরো একদম সাপের মতন এদিক ওদিক এদিক ওদিক করে নিয়ে যাবে। হ্যাঁ, তবে অনেকটা নিচে নামছে জায়গাটা, ঠিক আছে। আর মানে তখন আমাদের পেটে অনেক খিদে পেয়েছে। হোমস্টেতেও লাঞ্চের জন্য ওয়েট করছে। কিন্তু ওই মোমেন্টটা জন্য আমরা সত্যি খিদে কী জিনিস আমরা ভুলে গেছিলাম। এত সুন্দর একটা ফরেস্টের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা দারুণ এনজয় করেছি। সময়টা ঠিক তখন 2:30 বাজে। দুপুরবেলা রোদটাও পড়েছে পাহাড়ের। আর সূর্যের রোদগুলো গাছের ফাঁক দিয়ে যেরকমভাবে রাস্তায় পড়েছে, অসাধারণ লাগছে, অসাধারণ। মানে খুবই মিস্ট্রিয়াস একটা রহস্যময় ভয়ঙ্কর একটা সুন্দর লাগছে জায়গাটা। ওটার মধ্যে দিয়ে আমরা রঙ্গারুন পৌঁছাচ্ছি। প্রায় 20-25 মিনিট সেন্ট্রাল ফরেস্ট থেকে গাড়িতে ড্রাইভ করার পরে আমরা এসে পৌঁছলাম রঙ্গারুনে। এই দৃশ্যটা হচ্ছে আমাদের হোমস্টের বাইরেটা, একদম জানলা থেকে দেখা যাচ্ছে। সবাই প্রচণ্ড টায়ার্ড। এটা হচ্ছে আমাদের হোমস্টের উপরের রুমটা। আমি দেখাবো হোমস্টে পুরোটাই, আমি ভিডিওটা দেখাচ্ছি কীরকম লাগছে। সন্ধেবেলায় হোমস্টের বাইরে ঠিক এরকম দৃশ্য। উল্টো দিকে পুরো দার্জিলিং শহর দেখা যাচ্ছে। তোমরা জাস্ট ভিডিওর সাউন্ডটা শোনো। রাতের অন্ধকারে এই বিভিন্ন অজানা পোকার ডাকে আমরা বেশ চমৎকৃত হয়ে গেছি। আ ভেরি গুড মর্নিং ফ্রম রাংরুন। এইটা হচ্ছে আমাদের লাকপা হোমস্টের ব্যালকানি থেকে ভিউ সকালবেলায়। এরকম ভিউ দেখতে দেখতে চায়ের টেস্ট যেন দুগুণ আরও বেড়ে গেল। এর একটু সামনে হেঁটে গেলে একটু লোকাল আশেপাশের জায়গাটা। আচ্ছা, এবার একটু হোমস্টের ব্যাপারে বলি। হোমস্টেটার নাম হচ্ছে লাকপা হোমস্টে। এইটুকু বলতে পারি, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে ইন রাংরুন। হোমস্টেটার নিচে 2টো রুম আছে। এই রুমটাতে আমরা ছিলাম, আমি আর দীপ এখনও ঘুমোচ্ছে। রুমের অবস্থা খুবই খারাপ, একটু জাজ করো না। আর পিছনের রুমে একটা অন্য ফ্যামিলি এসেছিল। আর রুম থেকে বেরিয়েই, মানে নিচের ফ্লোরের রুম থেকে বেরিয়েই সামনে এইটা হচ্ছে কিচেন। বাদিক দিয়ে ঢুকে গেলেই কিচেন। আর
একদমই নর্মাল ঘরোয়া কিচেন, বাইরে থেকে এত সুন্দর একটা ভিউ। আর এ হচ্ছে খাবার জায়গায়। একটা জিনিস আমি বলতে পারি, কনফিডেন্টলি বলতে পারি যে খাবার অসাধারণ খাবার, অসাধারণ খাবার। এত হোমস্টেতে আমি থেকেছি আজ অব্দি, এর খাবার সত্যি অতুলনীয় খাবার, মানে মুখে লেগে থাকার মতন খাবার। আচ্ছা এনিওয়েজ, এবার একটু উপরে যাই। উপরে আরও রুমস আছে। আমাদের বাকি 4টে সদস্য এই উপরের রুমে ছিল। দেখে নাও রুম ওরা কী করে রেখেছে, একটু দেখা যাক। জয়ের ভাই কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, ঘুমোচ্ছে। ভাই ঘরটাকে ঠিক কর, কি করেছিস? গুছিয়ে রাখ, গুছিয়ে রাখ। ঠিক আছে, ঠিক আছে। এইটা হচ্ছে সেই দিনকার রাতের ডিনার আমরা খেয়েছিলাম। ডিনারটা ঠিকভাবে দেখাতে পারলাম না। বেগুন আলুর একটা খুব সুন্দর তরকারি করেছিল, প্লাস রুটি ছিল, আর ঝাল ঝাল বেশ চিকেন ছিল। দারুণ খেয়েছি। পুরা ফাটনা রে রে, পুরা ফাটনা রে। আর কে কি গেছে ওদেরকে দেখিয়ে দাও, ওরা কি সেম 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 সবাই সেম খেয়েছে। ওরা কি খেলো? ওরা কি ওরা ম্যাও খেয়েছে, ম্যাও। এই ভাই পুরা ফাটনা রে, পুরা ফাটনা রে। পুরা ফাটনা রে। এই ট্রিপটার নাম হচ্ছে ফাটনা রে। আরে গাড়িতে ভাই গাড়ি মে রুকো আর নেই কি করবো? দেখি জুতোগুলো এই সিটের উপরে। আরে পিছনের সিটে কি বলতো, পেটে চাপ পড়ছে। এই যে পরের দিন আর্লি মর্নিং, গোমস ভাই চা খাচ্ছে, চা খেতে খেতে ভিউয়ের এনজয় নিচ্ছে। গোমস কিন্তু এখানে এসে নতুন 2টো বন্ধু বানিয়েছে। আজকে কিন্তু টাইম মতন গোমসের ভাই উঠে গেছে ঘুম থেকে। আর ঠিক উল্টো দিকে যে পাহাড়টা, এই উইন্ডো থেকে, এই পাহাড়টাই কিন্তু দার্জিলিং শহর। আর ঠিক এই পাহাড়টার পিছনেই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়। ঠিক এই জায়গাটায় মেঘটা করে রয়েছে। সো কাঞ্চনজঙ্ঘা আমাদের ভাগ্যে ছিল না এই ট্রিপে। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে নানপুরি ছিল আর ছোলার ডাল ছিল। ব্রেকফাস্টের পর আমরা প্ল্যান করলাম যে আশেপাশটা একটু ঘুরে দেখা যাক। আর ঠিক ওই যে দূরে জুম করলাম, ওখানটাতেই পুরোনো টি গার্ডেনটা আছে, ওটাই আমরা এখন দেখতে যাব। আমরা এখন যাচ্ছি টি গার্ডেনে। টি গার্ডেন বলতে এখানে রঙ্গারু নেই, এই বাড়ির এই আশেপাশ দিয়ে গলিগালা দিয়ে নিচে নেমে গিয়ে পুরোটাই টি গার্ডেন। আর টি গার্ডেন দিয়েই সোজা রাস্তা, ওখানেই একটা পুরোনো টি ফ্যাক্টরি আছে, যেটা ব্রিটিশ আমলের পুরনো ফ্যাক্টরি, যেটা এখন বন্ধ হয়ে গিয়েছে অবশ্য, খুব একটা চলে না। সেটাও আমি দেখাবো। আর এই যে শুরু হলো টি গার্ডেন। জাস্ট এবার তোমরা উপভোগ করো আমাদের জার্নিটা। বাদিকটা পাহাড়, নিচটা টি গার্ডেন নেমে গেছে, আর ডান দিকটা হচ্ছে রঙ্গারুনের ছোটো ছোটো বসতি। কখনো রোদ উঠছে, কখনো মেঘ করছে। ওয়েদারটা হয়তো একটু গরমের দিকে ছিল, কিন্তু বেশ এনজয় করেছিলাম আমরা এই সময়টা। ফাইনালি আমরা টি ফ্যাক্টরির সামনে চলে এসেছি। এটাই হচ্ছে সেই পুরনো ব্রিটিশ আমলের টি ফ্যাক্টরি। আর এইটা হচ্ছে নতুন প্রতিষ্ঠিত আই লাভ রঙ্গারুনের একটা ভিউ পয়েন্ট। পুরো 360 ভিউ পাওয়া যায় এখান থেকে, আর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, বিকজ ঠিক ওই যে ডান দিকে কোনায় মেঘ করে রয়েছে। আর এই ভিউ পয়েন্টের একটা দোতলা টাইপের একটা ছাদও করা আছে,
এই ছাদ থেকেও কিন্তু সামনে পুরো 360 ভিউ দেখা যায়। অসাধারণ লাগছিল আমাদের। আমরা সবাই এখানটা একটু র্যাম্পে হাঁটার মতন প্র্যাকটিস করছিলাম, যদি রিলসে অ্যাড করতে লাগে এই জন্যই। আর এই হচ্ছে চারিদিকটা, অপূর্ব লাগছে সুন্দর এখানটা দাঁড়িয়ে থাকতে। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টের ছাদ থেকে ভিউটা চারিদিকের। চা বাগানটা আমি কিনেছি, ওটা আমি কিনেছি, ওটা কেনা আমার, দেব টি এস্টেট। আর ওই দিকটা অর্ঘদ্বীপের পার্টনারশিপে আছে। হ্যাঁ ওই জায়গাটা। আর ওই বাড়িটা তো মনে হয় তোর ওই যে ওই সবকিছুর মধ্যে একটা- ওটা জিতুর, ওটা জিতুর। দিয়ে দিয়েছি, গিফট করে দিয়েছি। প্লিজ জিতু তো নিতে পারে না, আমাকে তো গিফট করেছে এখানে, আমি আবার জিতে যাবো। আচ্ছা, এবার তোমাদেরকে কিছু আমি স্টিল পিকচার্স দেখাচ্ছি আমাদের এই ট্রিপের থেকে, স্পেশালি ফ্রম রঙ্গারুন। A la noche llega algún día, la sangre estalla y caíste. দুটো দিন আমরা হোমস্টেতে একদম ফার্স্ট ক্লাস খাওয়া দাওয়া করেছি, আর তারপরের দিন সকালবেলায় আমরা নুডলস ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এই সেলফিটা হচ্ছে হোমস্টের ওনারদের সাথে। না ঠিক আছে। ফাইনালি আমরা দার্জিলিংয়ে এসে পৌঁছলাম। রঙ্গারুম থেকে কিন্তু দার্জিলিং আসতে মাত্র 30 থেকে 35 মিনিটই লাগে, আমাদের জ্যামের জন্য 1.5 ঘন্টা ওয়েস্ট হলো। আর এই হচ্ছে সেই ফেমাস টয় ট্রেন, এটা কিন্তু ইউনেস্কোর দ্বারা একটা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে সম্মানিত, ঠিক আছে। সেই ফেমাস স্টিম ইঞ্জিন আসছে টয় ট্রেনের। আমি টয় ট্রেন চড়েছিলাম লাস্ট ইয়ার। আমি এইটুকু বলতে পারি যে টয় ট্রেন বাইরে থেকে দেখতে বেশি ভালো লাগে, ভিতরে বসে যখন চড়েছিলাম না, একটু বোরিং লেগেছিল কোথাও না কোথাও। দার্জিলিং ম্যালের পিছনে, ঠিক যেখানে ম্যালের ভিউ পয়েন্টটা, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেখানেই হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব। এইটা করা হয়েছে হচ্ছে লোকাল লোকজনরা এখানে এক্সারসাইজ করতে পারবে, আর অ্যাট দ্য সেম টাইম আমার বন্ধুরাও একটুখানি তাদের ক্যারামতি দেখিয়ে দিল। আজকে অ্যাকচুয়ালি আমাদের লাস্ট দিন দার্জিলিংয়ে, কালকে আমরা বেরিয়ে যাচ্ছি। কিছুই দেখাতে পারলাম না ব্লগে ঠিক করে, কারণ আমি তখনও জানতাম না যে আমি ব্লগ করব। তো ছোটো ছোটো এরকম ক্লিপস নিয়ে আছে, ওইগুলোকেই আমি অ্যাড করে ব্লগস হিসেবে দেখাচ্ছি। বাট নেক্সট টাইম পুরোটাই ল্যান্ডস্কেপ মোডে আমি করব। দার্জিলিংয়ের ব্লগ বা যেখানেই যাই আমি ব্লগ নিশ্চয়ই করব। আর এইটা বলেই আমি এন্ড করছি এই ব্লগটা। আর প্লিজ শেয়ার করে দিও, সাবস্ক্রাইবও করো, আর পারলে একটা লাইকও করো যদি পছন্দ হয়। টিল দেন, বাই বাই, সবাই তোমরা ভালো থেকো। সাইনিং অফ, পরিযায়ী পাখি।